বিকেলে বা সন্ধ্যায় প্রতিদিন কিছু না কিছু খেতেই মন চায়, তাই এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম খুব ঝটাপট 5 মিনিটেই। খুব অল্প কিছু উপকরণেই এই রেসিপিটা বানানো হয়ে যায়। স্ন্যাক্সের রেসিপি হিসেবে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হয়। তাহলে চলো কীভাবে বানানো যাক দেখা যাক। তার জন্য এখানে সেদ্ধ আলুকে ম্যাশ করে নিয়েছি, তারপর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এবার সমস্ত কিছু উপকরণকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেছে। আর এটা কিন্তু খুব একটা শক্ত বা খুব নরমও হবে না, তাহলে কিন্তু হাতের মধ্যে জড়িয়ে যাবে। আর হাতের মধ্যে যাতে জড়িয়ে না যায় তার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর ওখান থেকে একটু একটু করে ডো কেটে একটা চারকোনা বা চৌকো আকারে শেপ করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা আকারে শেপ করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো একটা আকারে শেপ করে নিতে পারো, তাতেই কিন্তু সুন্দর হবে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটার গায়ে একটু দাগ কেটে দিচ্ছি, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না? দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এভাবে প্রত্যেকটা আমি শেপ করে নিয়েছিলাম। এভাবেই কাঁটা চামচের সাহায্যে তোমরাও এরকম একটা শেপ করে নেবে, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এরপর লো মিডিয়াম আছে সবগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ উল্টে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু একদম রেডি বিকেলে বা সন্ধ্যার জন্য এই স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা খেতে এতই দুর্দান্ত লাগে যে কি বলবো তোমাদের। এটা কিন্তু খুব অল্প সময়ে ঝটপট যদি কিছু বানাতে চাও, তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। বাচ্চা বড় সবারই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। আর সত্যি বলতে এটা ভীষণ ভালো লাগে। এরপর আবারও সব কটাকে তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। সবগুলোই বানিয়ে নিয়েছি। এবার বিকেলে বা সন্ধ্যায় সসের সাথে বা চায়ের সাথে পরিবেশন করলে কিন্তু একদম রেডি বিকেলে বা সন্ধ্যার জন্য এই স্ন্যাক্স রেসিপিটা। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন নতুন আরও রান্নার রেসিপি দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।